আমি একজন এইচএসসি পরীক্ষার্থী। আমি ভালো করে পড়াশোনা করতে পারছি না। আমার এখানে বৃষ্টিতে কয়েকদিন ধরে অবস্থা খারাপ। আমার নিজের বাসায় বৃষ্টিতে পুরো ডুবে গেছে, রুমে ঢোকার কোনো অবস্থা নেই গে। আমি আরেকজনের বাসায় এসে এখন পড়তেছি, ওর বাসায় যে পড়বো ওর বাসাও খারাপ অবস্থা, কোনো ভালো অবস্থা নেই না। পানি, আমি বৃষ্টির পানি সামলাবো না আমি পড়াশোনা করব? পড়াশোনা না করতে পারলে আমি পরীক্ষার খাতায় কি লিখতে পারবো? আমার তো একটা রিভাইশন তো দেওয়া লাগবে। যতই আমি সারা বছর পড়ি আমার তো একটা রিভাইজ দেওয়ার দরকার আছে। চট্টগ্রাম বোর্ডে পরীক্ষাটা স্থগিত করা হয়েছে, ঢাকা বোর্ডেও যেন স্থগিত করা হয়, যেন আমরা কিছুদিন পরে ভালোশোনা, বৃষ্টিটা কমলে ভালো করে পড়াশোনা করে এক্সামটা দিতে পারি। এখন না হলে এই অবস্থায় এই বৃষ্টির পানি সামলাবো না, পড়াশোনা করে এক্সামে খাতায় লিখবো। এক্সামের খাতায় আমি লেখার মতো তো কোনো, কি লিখবো, কোনো তো লেখার মতোই নাই। আমি চাচ্ছি চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা যেমন স্থগিত করা হয়েছে, ওদের ওই শিক্ষার্থীর অবস্থা বোঝানো হয়েছে, আমাদের ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের অবস্থা যেন ওনারা বুঝে। ঢাকা বোর্ডে অনেক শিক্ষার্থী আছে যারা এবার এইচএসসি এক্সাম দিচ্ছে, ওদের এরকম বৃষ্টিতে খারাপ অবস্থা। দুয়ারিপাড়া সরকারি কলেজ বর্তমান, নিজের ঘরের বর্তমান অবস্থা তো অনেক খারাপ, পুরো মাথা পর্যন্ত পানি, পুরো ডুবে গেছে। এখন আমি আরেকজনের বাসায় এসে পড়াশোনা করতেছি, ওর বাসাও এরকম খারাপ অবস্থা, পানি আটকে রাখা হয়েছে। এই জায়গাটা মানে পরিমাণ অন্য জায়গা থেকে, আমার বাসা থেকে তুলনামূলক কম, কিন্তু তাও অনেক বেশি। আপনার ফ্যামিলি এখন সবার বর্তমান অবস্থা কি? সবার বর্তমান অবস্থা, আমার বাবার তো বর্তমান অবস্থা অনেক বেশি খারাপ, ওনার অপারেশন হয়েছে, উনি এখন এই যে আরেকজনের বাসায় এসে রাখা হয়েছে। আম্মু কোথায় আছে বলতে পারি না, আপুর